গুড মর্নিং সবাইকে। আজকে আমের চাটনি বানিয়ে দেখাবো। আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এইভাবে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। এইভাবে কেটে মিক্সি জারে আমটাকে একটু পেস্ট করে নেব। এইভাবে একটু পেস্ট করে নেব। পুরো পেস্ট না হলেও হবে, একটু দানা দানা থাকলেও ভালো লাগবে। কড়া বসিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে তেল ছাড়া চাটনি বানাবো। কড়ার মধ্যে একটু শুকনো লঙ্কা আর সরষের দানা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমের পেস্টটা বানিয়েছিলাম, সেই আমের পেস্টটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। আমি টক অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হয়। আমি 3 চামচ চিনি দিচ্ছি, আর হাফটা চামচ ব্ল্যাক সল্ট, কালো নমক দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে এইভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়েও একটু ভালো করে এইভাবে নাড়বে। নেড়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে দেখো কি সুন্দর চিনিটা গলে গেছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর আমের চাটনি রেডি হয়ে গেছে। তোমাদের যদি আরেকটু পাতলা খেতে ভালো লাগে তাহলে আরেকটু পাতলা একটু জল দিয়ে নেবে। দেখো কি সুন্দর আমের চাটনি রেডি হয়ে গেছে। আমি আজকে খিচুড়ি বানিয়েছিলাম। খিচুড়ির সাথে বানিয়েছি বেগুন ভাজা, আলু ভাজা, আমের চাটনি, পোস্তর বড়া। দেখো এইভাবে আমের চাটনি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার করে দেবে।